কুল্লু হিসবিম বিমা লাদাইহিম ফারিহুন। মহান আল্লাহ কোরআনুল কারীমে জানিয়েছেন কুল্লু হিসবিন, প্রত্যেকটা দল, বিমা লাদাইহিম, তাদের কাছে যা আছে। এই পৃথিবীতে যত দল আছে প্রত্যেক দলের এক এক চিন্তা ভাবনা আছে, আছে না নেই? তো যে দল যেতে চিন্তায় থাকে তার চিন্তা ভাবনাটা পূর্ণ হয়ে গেলেই আল্লাহ বলতেছেন সে খুশি হয়। যেমন চোর চুরি করতে পারলে, বলুন বলুন, ডাকাত, মাতাল, তাহাজ্জুদ গুজার বান্দা, বলুন তাহাজ্জুদ গুজার বান্দা, তাহাজ্জুদের নামাজ পড়তে পারলে খুব, বুঝলেন? তা আপনারা ওয়াজ শুনে খুশি, আর তারা ওয়াজের বাইরে কোরআন হাদিস না শুনে হুড়ুহুড়ি করে, তা আপনি কামনা করলেই তারা চলে আসবে। সবাই এক জিনিসে খুশি না তো। এইটা খুব সহজ জিনিস, মনে রাখবেন। দুনিয়ার প্রত্যেকটা মানুষ তার নিজের এজেন্ডা, নিজের কর্মসূচি বাস্তবায়িত হলেই সে বিরাট খুশি। আপনারা এই যে উসপুস করতেছেন, আমি আর কথা বোঝাতে পারবো না। এইবার বলুন পোশাক কয় প্রকার? 3 পোশাক। প্রথম পোশাক লজ্জাস্থান ঢাকবার পোশাক, এটা ফরজ। এটা অকারণে আপনি লজ্জাস্থানকে, লজ্জাস্থানের যে আবরণ, এই আবরণ তুলবার অধিকার আপনার পুরুষের জন্যও নেই, নারীর জন্যও নেই। এটা তো পুরুষের পর্দা। আর মেয়েদের যে পর্দার কথাটা বলা হয় না, ওই পর্দাটা কি বলুন তো? নারীর সমগ্র শরীরটাই পর্দা। নারীর গোটা দেহটাই হলো পর্দা। 3 অঙ্গ খুলে রাখতে পারে নারী। এক, আমার দিকে আমার দিকে আমার দিকে, বাইরে মন গেলে হবে না। এই অঙ্গটা, দ্যাটস মিন মুখমণ্ডল, হাতের কবজি থেকে নিচের অংশটা, আর পায়ের এই যে গিট আছে টাকনু, ওখান থেকে পায়ের পাতাটা। যদি ফিতনার আশঙ্কা থাকে ওটাও ঢেকে রাখা ফরজ। শুনছেন? ওটাও ঢেকে রাখা নারীর জন্য ফরজ। আমরা কোথায়? আল্লাহ পাকের এই বিধানের, মহান আল্লাহর এই বিধানের বাস্তবায়ন আমাদের কাছে কোথায়? আমরা তো আল্লাহর বিধানকে বাস্তবায়ন করতে পারলাম না, না আমাদের ঘরের ছেলেরা আর না আমাদের ঘরের মেয়েরা। আপনি ঘুরিয়ে আমায় বলতে পারেন ছেলেরা তো আল্লাহর বিধানের বাস্তবায়ন করলো,
মেয়েরা হয়তো করলো না, ঘুরিয়ে আমায় বলতে পারেন, কিন্তু আমি আপনাকে বলছি মনে রাখুন, আমাদের ঘরের ছেলেরাও যেমন পোশাকের হক আদায় করিনি, আমাদের ঘরের মেয়েরা তো অধিকাংশ মেয়েরা তো মোটেই করিনি। কোরআনের বিধান বিধানের জায়গাতেই থেকে গেছে। ফোনটা দেখি। কোরআনের বিধান বিধানের জায়গাতেই। আপনি বলুন, একটা সোজা কথা বলুন, এই ছেঁড়া প্যান্ট আছে, এই ছেঁড়া প্যান্টের সূচনা কিভাবে হয়েছিল? প্রথম দিকে কোম্পানিরা এই এই হাঁটুর উপরের দিকে 2-3 জায়গায় একটু হেসলে মতো দিত। একেবারেই বলো প্যান্ট ছেঁড়া বেরোয়। আর শুনলে অবাক হবেন, জানেন, আমি নাম বলছি না, আজকে আমারে যারা লে যাচ্ছে স্টেজে, ওর ভিতরে একটা আছে ছেঁড়া, সে জলসা কমিটির সদস্য। তা তুই অন্তত জলসার দিন মানে সেই গ্রামের ছেলেদের কাছে একটা একরকম ঈদের আনন্দের দিন। তা তুই আজকে একটা ভালো পোশাক পরবি তো, রুচিশীল পোশাক, একটা ভালো লুঙ্গি, একটা পাঞ্জাবি, মাথায় একটা ভালো টুপি, একটু আতর ব্যবহার করা তো রাসূলের সুন্নাহ। নবী 4 জিনিস খুব ভালোবাসতেন। কয়? জোর করে বলুন। 4 জিনিস। 1, আসওয়াক। রাসূলুল্লাহ যে 4টি জিনিস পছন্দ করতেন, 1 নম্বরে ছিল মিসওয়াক। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, কি পছন্দ করতেন? আমি খুব ঠান্ডা মাথায় বলছি, আর ঠান্ডা মাথায় মাথা গরম নেই। আমাদের মাথা গরম হয় না, সবসময় ঠান্ডা থাকে। যদি কখনো দেখি যে সারা বাংলা আমাদের বিরুদ্ধে চলে যাচ্ছে, তখনও ভরসা কার উপরে? জোরে বলুন। রাসূলুল্লাহ কালেমা প্রচার করতেন, খুব বেশি মিটিং টিটিং করতেন না। দায়িত্ব দিয়েছেন কে? জোর করে বলেন। কালেমা প্রচারের দায়িত্ব দিয়েছেন কে? তো সেই আল্লাহর উপরে ভরসা করে কালেমার প্রচার রাসূল করতেন। খুব বেশি মিটিং টিটিং, খুব বেশি মিটিং করতো আউজে, ঘন ঘন মিটিং ডাকতেন। আজ এক জায়গায় মিটিং, কালকে আর এক জায়গায় মিটিং, পরশুদিন আর এক জায়গায় মিটিং। কি বন্ধ করতে? কথা হয় না। কালেমারি প্রচার বন্ধ করে দিতে আবু জেহেল ঘন ঘন। নবীর ভরসা কার উপরে? হ্যাঁ, তো হাক্কানি রব্বানি আলেমদের ভরসা সবসময় কার উপরে? আল্লাহর উপরে। কে কি করলো না করলো ওদের কিছু এসে যায়? এই জন্য তো আমার মাথা আল্লাহর রহমত, অধিকাংশ সময় ঠান্ডা। বক্তৃতা হয়তো 2-1 জায়গায় গরম করে ফেলি, বাট ব্রেন ঠান্ডা থাকে। ব্রেন ঠান্ডা না থাকলে তো ওই কথাগুলো আমি গুছিয়ে বলতে পারবো না, ওই কথাগুলো সমাজের কাছে ঠিকঠাক উপস্থাপন করতে পারবো না। তো আপনাদের কাছে খুব ঠান্ডা মাথায় কথা বলছি। ভীষণ ঠান্ডা মাথায় কথা বলছি, আর আপনারাও শুনছেন ভালো কথা। এটাই আমার জন্য বিরাট আনন্দের।
আর এটাই আমার জন্য ভীষণ তৃপ্তির ব্যাপার। কারোর সমালোচনার জন্যও আসিনি, কারোর পর্যালোচনা করার জন্যও আসিনি। জলসা কমিটি আমার ওই জন্য দাওয়াতও করিনি। জলসা কমিটি আমার দাওয়াত করেছে কেন? মানুষ আমার কাছ থেকে কোরআন সুন্নাহের কিছু বয়ান শুনবে। রাসূল 4 জিনিস পছন্দ করতেন। এক, কি বলেছি বলুন তো? প্রত্যেকেই মেসওয়াক করবেন। আমার গাড়িতেও মেসওয়াক থাকে, বাড়িতেও মেসওয়াক থাকে, আর ব্যাগে খুঁজলেও মেসওয়াক পাওয়া যায়। কিছু নাই হোক, রাসূলের সুন্নাত পালনের সওয়াবটা তো আল্লাহ দিবেন। হ্যাঁ না কিছু বলে না। লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসসিওয়াকি ইনদা কুল্লি সালাতিন আই ইনদা কুল্লি উদুইন আও কামা ক্বালা আলাইহিস সালাম। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, ও আমার উম্মতিরা মনে রাখো, আমার উম্মতের উপরে কঠিন হয়ে যাবে, আমার উম্মতের উপরে ভারী হয়ে যাবে, আমার উম্মতের উপরে বোঝা চেপে যাবে। এই ভয় যদি না করতাম, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা নামাজের উযুর আগে আমি মেসওয়াক করাটাকে ফরজ করে দিতাম। কিন্তু আমি মেসওয়াক করাটা ফরজ করে দিলে আমার উম্মতের উপরে বোঝা বেড়ে যাবে, তাই মেসওয়াকটাকে ফরজ করে না দিয়ে মেসওয়াকটাকে সুন্নাতের দরজাতে রেখে দিলাম। আরেকটু মন খুলে বলুন, মেসওয়াকের দরজা কি? মাই রিকোয়েস্ট, আমার অনুরোধ কবিলার মানুষদের কাছে, এবং 500 গ্রাম থেকেও বেশ কিছু মানুষ এসছেন দেখছি, যা আপনাদের সবার কাছে বেরাস মোটে মুখে নেবেন না। বেরাস কিনলে আবার ওর সাথে কিছু একটা কিনতে হবে, ঠিক না বেঠিক? কথা বলে না? নিম গাছ আছে না? হ্যাঁ না বলবেন তো? আছে না? যদি গাছ নিজের হয় কোনো সমস্যা নেই, আর গাছ যদি নিজের না হয়, যার গাছের ডাল ভাঙবেন একটু বলে নেবেন যে ভাই তোমার এই গাছের একটা ছোট্ট ডাল ভেঙে নিচ্ছে, একটু মেসওয়াক করবা। যদি বলেন না তাও পাওয়া যাচ্ছে না, তা বাজারে দেখবেন মেসওয়াক अवेलेबल পাওয়া যায়। এখন মেসওয়াক শুধু রোজার মাস। কোন মাস? শুধু কেন? বেলা 3টের থেকে ঘষতে, আমি বলছি মেসওয়াক করা নিষেধ না, রোজাদারের মুখের ঘ্রাণ, ওই যে দুর্গন্ধটা হয় না বিকালের দিকে একটা, ওই দুর্গন্ধটা আল্লাহর কাছে খুব প্রিয়। সুবহানাল্লাহ। বেলা 3টের থেকে ঘষিয়ে 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 সেই দুর্গন্ধ শেষ করে দিতে হবে। মেসওয়াক তো উজুর আগে সুন্নাত। হুজুর তো মাগরিবের নামাজের উজুর আগে আপনি একটু নিলেন, নিয়ে একটু ঘষাঘষি করলেন, করে মেসওয়াকটা পরিষ্কার করে আবার পকেটে নিলেন, উজু করে নিলেন। মেসওয়াক করতে করতে তখন বেলা 4:30 বাজে, চপের দোকানে গেছে সব কত মেসওয়াক করতে পারে, পেঁয়াজি কত। আরে দোস্ত, মেসওয়াকটা না রোজার মাসের ফরজ না, এই রোজার মাসের সুন্নাত না,
কন্টিনিউ করো, তোমার লাইফের সাথে জুড়ে যাক। কিছু সুন্নাতের প্রতি ভালোবাসা তৈরি করো। আর একটা কথা মাঝখানে বলি ফেলি, যাদের দাড়ি নেই দাড়িটা রেখে দেন প্লিজ। বসিরহাট পীর সাহেব কেবলা লিখেছেন দাড়ি রাখা ফরজ, দাড়ি রাখা। দুনিয়ার কোন কোন আলেম ওলামারা বলেছেন দাড়ি রাখা সুন্নাত। আচ্ছা, যদি সুন্নাতটাই ধরে নেওয়া হয়, যদি আপনি মরে যাবার পরে কোন সুন্নাত আপনার সঙ্গে যাবে না, রাইট? আরে হ্যাঁ না বলবেন তো? মরে যাবার পরে কোন সুন্নাত আপনার সঙ্গে যাচ্ছে? কি যাচ্ছে? এটা রেখে দেন, এটা কাটেন না প্লিজ। আবার রাখতে বলছি মানে এরাম নাই বলো যে এই নরেন্দ্র মোদীর একটা দাঁড়িয়ে আছে না। আরে আমি উপহাস করছি না আমাদের ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে, উপহাস করার অধিকারও আমার নেই। আমি বলছি যেন কোনো মুসলমানের দাড়ি আবার নরেন্দ্র মোদীর দাড়ির মতন না। দাড়ি রাখবেন তো এই যে এক মুষ্টি, কতটা? হ্যাঁ, এইভাবে ধরবেন তো এই ছাপিয়ে যাবে। ছাড়ুন, চলুন কামব্যাক করি। আল্লাহ পাকের নবী চারটি জিনিসকে ভালোবাসতেন, হাদিস বিবরণ দিয়েছে। রাসূলুল্লাহ ১ নম্বরে জানিয়েছেন আসওয়াকু, ১ নম্বরে রাসূলুল্লাহ জানিয়েছেন মিসওয়াক, ২ নম্বরে রাসূলুল্লাহ জানিয়েছেন আত-তাআত্তুর, আতর ব্যবহার করা। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, আতর না সেন্ট? মুসলমানে ব্যবহার করবে কি? আমি বাড়িতে যখন বার হই এমনি আমার গাড়িতে আতর থাকে, বাড়িতে বার হই, স্কুলে যাওয়ার সময় একটু লাগাই, জলসা মজলিসে বার হওয়ার সময় একটু লাগাই, বাড়িতে বার হলেই জামা কাপড় পরে আতরের কথা মনে হবে। এই কারণে যে এটা আমার রাসূলের সুন্নাত। কার সুন্নাত? তো নবীর সুন্নাতকে আপনি ভালোবাসবেন না? শুধু ভালোবাসবেন তাই না, সুন্নাতের জন্য পয়সা খরচ করবেন। আপনি শুনলে অবাক হবেন, আমি এই গতকালকে একটা আতর আনিয়ে নিয়েছি আবার সৌদি থেকে। সৌদিতে খুব কাছের একজন ছিল, ওমরা গেছিল, ওরে বললাম ভাই একটা আতর এনে দিবি। কারণ আমাদের দেশের অধিকাংশ আতর ব্যবসায়ীরা ওতে ওই সরিষার তেল টেল এটা সেটা দেয়, সাদা জামায় দেবেন দেখবেন দাগ হয়ে গেছে। হ্যাঁ নাকি? ঈদের দিন খুব ভালো একটা কাপড়ের সাদা জামা বানিয়ে নিয়েছে, নিয়ে ওটা পরেছে, পরে সেই বাজারতে 10 টাকা দিয়ে একটা আতর কিনে এনেলো, ওই খুলে যেই লাগিয়েছে জামায়, জামা দাগ হয়ে যাবে না? ওতে আছে কি? ব্যবসায় ভেজাল, ব্যবসায় ভেজাল, এটা ইসলাম অ্যাকসেপ্ট। যেটাই আতর বিক্রি করতে ওর মাথায় টুপি বলো, ঠিক কিনা বলবেন? আমার দেশের অধিকাংশ আতর ব্যবসায়ীরা কি মাথায় টুপি আছে না নেই? এরপরে ওরা কি করে বলুন? টুপির ভিতরেও ভেজাল। $100 বলে দরকার নেই আমার। তার মানে এইটা যে আমি লোকের জন্য আমি ভেজাল দিয়ে আমি রাসূলের উম্মত বহির্ভূত হব। এক হাদিস শুনে নেন, শুনেছেন হয়তো আমার কাছে কোনো মজলিসে, আবার বলছি। মদিনার খোলা আকাশের নিচে আল্লাহ পাকের নবীর জামানায় মদিনার বাজার ছিল, মদিনার খোলা আকাশের নিচে। হঠাৎ একদিন মদিনার বাজারে পানি হলো, বৃষ্টি হলো,
খোলা আকাশের নিচে বাজার মানে হঠাৎ পানি হলে তো মাল ভিজবে, ভিজবে না ভিজবে? আর মাঝে মাঝে রাসূলুল্লাহ বাজার পরিদর্শনে যেতেন। এই বৃষ্টি হওয়ার পরে নবী বাজার পরিদর্শন করছেন। রাসূলুল্লাহ তো শুধু কলেমার প্রচার, নামাজের প্রচার, হজ যাকাতের প্রচার করার জন্য না। একজন মানুষ ব্যবসা কি করে করবে, বিজনেস কি করে করবে, বাণিজ্য কি করে করবে, কোন পদ্ধতিতে ব্যবসা করলে তার ব্যবসার উপার্জন হালাল হবে, এটা শেখানোর জন্যই তো পৃথিবীতে এসেছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের যে অর্থনীতি, এতে হারামের আর ভেজালের কোনো জায়গা, জোরে বলুন, ওয়ার্ল্ডের যত অর্থনীতির যত সিস্টেম আছে, একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া অর্থনৈতিক সিস্টেমের ভিতরে রয়েছে স্বচ্ছতা এবং পরিচ্ছন্নতা। আরেকটু মনে করলে আমাদের তাকান, শীতকালে একটা তেল মাখবেন তো, ওই তেলটার অ্যাড হচ্ছে আনন্দবাজার পত্রিকার 5 পেজে। একটা নগ্ন বা অর্ধনগ্ন মহিলা এরকম করে তেলটা ঢেলে মাখতেছে, 5 পেজ, পুরো 5 পেজটা লেলেছে। আপনি জানেন আনন্দবাজার পত্রিকা 5 পেজে অ্যাড দিতে কত টাকা নেয়? খবর আছে আপনার? নেই। এই যে এই তেলের বোতলটার দাম, এটা পানির বোতল না মনে করুন এটা তেলের বোতল। এই তেলের বোতলটা শীতকালে মানুষ এই তেলটা ইউজ করে। এই তেলের বোতলটার দাম হওয়া দরকার ছিল 20 টাকা, এর গায়ের দাম লেখা আছে 120 টাকা। কত? যে শুধু অ্যাড দিচ্ছে ও খেয়ে নিচ্ছে ওখান থেকে 10 টাকা। ওই আনন্দবাজার পত্রিকা ফর এক্সাম্পল। এরপরে টেলিভিশনে অ্যাড হচ্ছে কোথায়? হ্যাঁ, আপনার কাছে কি খবর আছে যে টেলিভিশনের একটা অ্যাড দিতে ওরা কত পয়সা নেয়? সব পয়সা আপনার আমার মতো সাধারণ মানুষের ঘাড়ে চাপতেছে। আর যারা একটা দিচ্ছে তারা কোটিপতি। তারা ফর এক্সাম্পল, তারা হয়তো মহেন্দ্র সিং ধোনির মতো লোক, মেসির মতো লোক, বিরাট কোহলির মতো লোক, রোনাল্ডোর মতো ব্যক্তি, সিনেমা জগতের কোন নায়িকা, সিনেমা জগৎ চলচ্চিত্র জগতের কোন নায়ক, এরাই। ইসলামী অর্থনীতিতে না এসবের কোনো স্থান নেই। এই জন্য রাসূল মসজিদে নববীতে বসে শুধু ধর্ম প্রচার করতেন না, মাঝে মাঝে মার্কেটে নিজে যেতেন, দেখতেন কারা কিভাবে বিক্রি করছে, কারা কিভাবে কিনছে, কাদের বিক্রিতে ভেজাল আছে, যাদের কাদের ক্রয় করার ভিতরে মানে মাল কেনার ভিতরে ভেজাল আছে, সব রাসূলুল্লাহ খেয়াল করতেন। সুবহানাল্লাহ বলুন। মুসলিম শরীফের হাদিসে এসেছে, মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সুবরাতে তাআমিন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বাজারে হালকা বৃষ্টি হয়ে যাবার পরে একজন গম বিক্রেতার পাশ দিয়ে অতিক্রম করছিলেন। করতে 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 হঠাৎ রাসূলুল্লাহ তার গমের বস্তার ভিতরে হাতটা ঢুকিয়ে দিলেন, গমের বস্তায়। আর হাত ঢুকিয়ে দিয়েছেন তো একদম তলা পর্যন্ত হাত চলে গেছে। তলা থেকে রাসূলুল্লাহ খানিকটা
ভেজা গম বার করলেন, ভেজা গম বার করে রাসূলুল্লাহ বললেন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী বললেন, মা হাযা ইয়া সাহিবাত তাআম। রাসূল বললেন, ও খাদ্য বিক্রেতা, এটা আবার কি? বলেন, হে খাদ্য বিক্রেতা, হে গম বিক্রেতা, কি এটা? ওপরে শুকনো গম আর তলায় একটু আগে পানি হয়েছিল না? লোকটা বলল সঙ্গে সঙ্গে, আসাবাতুহুস সামাউ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার বাজারে গম বিক্রি করছিলাম, খোলা আকাশের নিচে হঠাৎ বৃষ্টি চলে এলো, উপরের কিছু গম ভিজে গেল, উপরের ভিজে যাওয়া গমগুলো তলায় দিয়ে, তলার শুকনো গমগুলো উপরে দিয়ে বিক্রি করছিলাম। রাসূলুল্লাহ বললেন, তুমি ভিজে যাওয়া গমগুলো উপরে রাখলে না কেন? শুকনো গমগুলো নিচে থাকতে দিলে না কেন? রাসূলুল্লাহ বললেন, ভিজে যাওয়া গমগুলো উপরে দিয়ে, ভিজে যাওয়া গমগুলো তলায় দিয়ে, আর শুকনো গমগুলো উপরে দিয়ে বিক্রি করা, এটা তো ক্রেতার সাথে চিটিংবাজি করা, ধোঁকাবাজি করা। আর যে ধোঁকাবাজি করলো সে তো আমার উম্মত নয়। শুনছেন ওয়াজ নাকি? হ্যাঁ না জোর করে বলেন। রাসূল কি বললেন? যে ধোঁকা দিল সে আমার, সে যদি কোনো মৌলানা হয়, সে যদি কোনো মৌলানাও হয়, সেও নবীর উম্মত। জোরে বলুন। ধোঁকাবাজ আমাদের নবীর উম্মত। জেনে রাখবেন যে ধোঁকাবাজেরই আর এক নাম দাজ্জাল। ধোঁকাবাজের আর এক নাম এই দাজ্জালের পরিচয় খুব যদি জানার ইচ্ছা করে, গতকালকে রাত্রি দাজ্জালের পরিচয় দিছি খানিকটা, মানে 3 দাজ্জালের পরিচয় দিছি। আমার দিকে কয় দাজ্জাল? 3 দাজ্জালের পরিচয় দিছি। গত কালকের রাতের শুনে নেবেন, নিলে ওই 3 দাজ্জালের পরিচয় আপনার কাছে অনেক ক্লিয়ার হয়ে যাবে। তাতে এরামটা মনে হবে না যে অনেক দাজ্জাল তো টুপি মাথায় দিয়ে ঘুরে বেড়াচ্ছে। কি বুঝতে অসুবিধা হচ্ছে আমার কথা? এটাও আমার লক্ষ্য না। মালে ভেজাল দিয়ে যারা বিক্রি করে ক্রেতাকে ঠকায়, তারা আমার রসুলের উম্মত। মাঠে চাষ আছে তো? হ্যাঁ না কিছু বলে না? হ্যাঁ, মুসুরির ডালির সাথে ইঁদুরির মাটি পাই। কিসের সাথে? মুসুরির ডালের সাথে ইস, ওই বলছিলাম আতরের সাথে, পেট্রোলের সাথে, ডিজেল, পেট্রোলের সাথে 600 গ্রাম পেট্রোল দিলে আর 400 গ্রাম কোন মুসলমান এইগুলো করতে জোর করে বলুন। হাজিরিনে মজলিস মনে রাখুন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাকের হাবিব 4 জিনিস পছন্দ করতেন। 1 নম্বরে রাসূল পছন্দ করতেন মেসওয়াক, 2 নম্বরে পছন্দ করতেন আতর। দেখেন, আতর যেটা, তার দাম আছে। 3 নম্বরে পছন্দ করতেন মেসওয়াক, 4 নম্বরে পছন্দ করতেন আতর। 5 নম্বরে পছন্দ করতেন মেসওয়াক, 6 নম্বরে পছন্দ করতেন আতর। 7 নম্বরে পছন্দ করতেন মেসওয়াক, 8 নম্বরে পছন্দ করতেন আতর। 9 নম্বরে পছন্দ করতেন মেসওয়াক, 10 নম্বরে পছন্দ করতেন আতর। 11 নম্বরে পছন্দ করতেন মেসওয়াক, 12 নম্বরে পছন্দ করতেন আতর। 13 নম্বরে পছন্দ করতেন মেসওয়াক, 14 নম্বরে পছন্দ করতেন মেসওয়াক, 15 নম্বরে পছন্দ করতেন মেসওয়াক, 16 নম্বরে পছন্দ করতেন মেসওয়াক, 17 নম্বরে পছন্দ করতেন মেসওয়াক, 18 নম্বরে পছন্দ করতেন মেসওয়াক, 19 নম্বরে পছন্দ করতেন মেসওয়াক, 20 নম্বরে পছন্দ করতেন মেসওয়াক, 21 নম্বরে পছন্দ করতেন মেসওয়াক, 22 নম্বরে পছন্দ করতেন মেসওয়া
যেটা আতর আছে ওর মূল্য আছে। আপনি ভালো আতর দাম করে দেখবেন, ভালো আতর দাম করলে না বেশ ভালোই দাম দেবে। মানে সুন্নাত যেটা তার মূল্য আছে। আপনি একেবারে 5 টাকায় সুন্নাত পালন করে ফেলবেন, এই মস্ত কথা বলো না, যত 20 টাকা থাক। সুন্নাত যেটা আছে তার মূল্য আল্লাহ পাকের রাসূল হাদিসে নববীতে জানিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, মান আহাব্বা সুন্নতি, রাসূলুল্লাহ জানিয়েছেন যে আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে তো আমি রাসূলুল্লাহ আমাকেই ভালোবাসলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাম, আর যে আমায় ভালোবাসলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সঙ্গেই তাকে জান্নাতের ভিতরে জায়গা করে দিবেন। কি বলেছি বলুন তো? যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমাকেই ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো, বলুন বলুন, আমার সঙ্গেই আল্লাহ তাকে জান্নাত নসিব করে দিবেন। আর একটু মন খুলে বলুন না, এই সুন্নাত গুলো কেন পালন করেন না? এগুলো ছেড়ে দেন কেন? মেসওয়াক করা, আতর ব্যবহার করা। গোসল করেছেন তো, জোহরের নামাজ পড়তে যাবেন, বাড়িতে ধরুন কোনো কাজ নেই, মসজিদে যাবেন, একটু আতর হালকা করে একটু লাগিয়ে দিয়ে, আর দেওয়ার সময় যেন এই নিয়তটা, এই কথাটা যেন মনে হয় যে আমার রাসূল আতর খুব পছন্দ করতেন। মেসওয়াক করার সময় যেন মনে হয় আমার নবী মেসওয়াক করা খুব, বলুন বলুন, লাউটা খাওয়ার সময় যেন মনে হয় যে আমার নবী লাউ খেতে খুব। বাজারে অনেক তরকারি দেখছেন এখন শীতের সময়, একটা জায়গায় দেখলেন একটা লাউ বিক্রি হচ্ছে, একটু মনে করে একটা লাউ কেনেন না? রাসূলের সুন্নাত পালনের চিন্তাতে একটা লাউ কেনেন না যে আজকে লাউ খাবো আর লাউয়ের সাথে দুটো ডাল দেবো। রাসূলুল্লাহ খুব পছন্দ করতেন লাউ আর গোশত একসাথে রান্না করা। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে, কেউ লাউ আর গোশত একসাথে রান্না করে দিলে রাসূল তার ভিতর থেকে লাউ গুলো খুঁটে খুঁটে খেতেন। আমাদের যদি লাউ গোশত একসাথে দেয়, এই দেখে আমার দিকে ভালো করে তাকান, আমার বডি ল্যাঙ্গুয়েজটাও তো নিতে হবে। আমি নিজে সাক্ষী, জানেন, জলসা করে আখেরি দোয়া মোনাজাত করে তাবারুকের প্যাকেট ট্যাকেট বিতরণ করে দে, বাইরে যেয়ে লোকজনের সাথে কথা বলছে, মোটর সাইকেলে করে ফিরে এসে বিরিয়ানির প্যাকেট নিয়ে। কি ব্যাপার? এসে বলছে শাহনবাজের চাঁদা নিতে যাস কেন, কি হয়েছে? তাহলে ওর বিরিয়ানির প্যাকেটে শুধু একটা হাড় পড়েছে, গোস্ত মোটেই। তাই এসে কি বলতেছে, শাহনবাজের চাঁদা নিতি। এই জলসায় 500 টাকা চাঁদা দিছি তো এক প্যাকেট বিরিয়ানি পাবার আশায় না, পেলেও খুশি, না পেলে খুশি না, বলুন আরো খুশি, না পেলে
আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে লাওয়ার গোশত রান্না করে দেওয়া হলো। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, হযরত আনাস নিজেই বর্ণনা করেছেন, আমি রাসূলুল্লাহকে দেখতে পেলাম, রাসূলুল্লাহ লাওয়ার গোশত একসাথে রান্না করা, তার ভিতর থেকে রাসূলুল্লাহ লাউগুলো খুঁটে খুঁটে খাচ্ছেন। বেছে বেছে শুধু কি খাচ্ছেন? লাউ। আনাস অবাক হয়ে গেলেন, সবার ঝোঁক যেখানে গোশতের দিকে, রাসূলুল্লাহ লাউগুলো বেছে বেছে খাচ্ছেন। সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর লাউর গোশত একসাথে রান্না করা, তার ভিতর থেকে কেবল লাউগুলো বেছে বেছে খেয়ে নিচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আনাস ইবনে মালিক, আমি তো বিষয়টা বুঝলাম না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ও আমার সাহাবী আনাস ইবনে মালিক, মনে রাখো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলছি, আল্লাহ আমার আগে যে সব নবী রাসূলদেরকে পাঠিয়েছেন তারাও লাউ খেতে খুবই পছন্দ করতেন, তাই আমিও লাউ খেতে খুব পছন্দ করি। আমি বলছি রাসূলের সুন্নাত গুলোকে মহব্বত করব। তাহলে একে কি বলেছিলাম? মেসওয়াক, দুইয়ে আতর ব্যবহার, দুইয়ে আতর ব্যবহার, 3 নম্বরে রাসূল বললেন ওয়াসসালাতু কুররাতু আইনিল লি। রাসূল বললেন সালাত আমার চোখের শীতলতা। সুবহানাল্লাহ। বললেন আমি নামাজে দাঁড়ালে আমার চোখ দুটো ঠান্ডা হয়ে যায়, চোখ দুটো জুড়িয়ে যায়। আমি কাউকে নামাজে দাঁড়াতে দেখলে আমার চোখ দুটি ঠান্ডা হয়ে যায়। কেতনা কপাল ফাটা না হলে আমাদের জীবন নামাজ শূন্য হয় না। ওয়াজ কি শুনছেন সবাই? এ কি যা তা কপাল ফাটা? আমার সমাজের মুসলমান নামধারী ব্যক্তি তাসের আড্ডায় বসে বসে ঘন্টার পর ঘন্টা তাস খেললো, চোখ দুটো জুড়িয়ে যায়, চোখ দুটো ঠান্ডা হয়ে যায়। ও বাবাজিরা ভাইরা, আমার সমাজের মুসলমান নামধারী ব্যক্তি মদের আসরে বসে মদ খেতে পারলে চোখ দুটো ঠান্ডা হয়ে যায়। আমার সমাজের একজন জুয়ারে জুয়া খেলতে পারলে, জুয়া খেলে পয়সা উপার্জন করতে পারলে চোখ দুটো ঠান্ডা হয়ে যায়। ও বাবাজিরা ভাইরা, আমার সমাজের হারাম উপার্জনকারী যারা হারাম টাকা উপার্জন করে ওই টাকার দিকে দেখলে তাদের চোখ দুটো ঠান্ডা হয়ে যায়। বড় লজ্জার সঙ্গে বলতে হয়, আমার সমাজের মুসলমান ঘরের জোয়ান যুবক ছেলেগুলো ঘন্টার পর ঘন্টা ক্যারাম বোর্ডের আড্ডায় দাঁড়িয়ে ক্যারাম বোর্ড খেললে এদের চোখ দুটো ঠান্ডা হয়ে যায়। আমার ঘরের উঠতি প্রজন্মের ছেলেরা ঘন্টার পর ঘন্টা মোবাইলে ফ্রি ফায়ার আর পাবজি খেললে এদের চোখ দুটো ঠান্ডা হয়ে যায়। কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলতেন, ও আমার সাহাবীরা মনে রাখো, ওয়াসসালাতু কুররাতু আইনিল লি, ও কামা ক্বালা আলাইহিস সালাম। রাসূলুল্লাহ বলতেন, নামাজ হলো আমার চোখের শীতলতা। আরো আওয়াজ দিয়ে বলেন, নবীর চোখ ঠান্ডা হয় কিসে? নামাজে। আর আমার সমাজের মুসলমানের কপাল এতটাই ফাটা যে ও চোখ ঠান্ডা হয় চার দোকানে বসে গল্প করলে।
দাঁড়িয়েও খানিকটা আছে, বিড়িও খায়। মাগরিবের নাম আজান হচ্ছে, চার দোকানে বসে 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 তখনও বিড়ি খাচ্ছে। বয়স তা 65-67 হবে। চাচা আর কবে পথে ফিরবা বাপ? এখনো কি আল্লাহকে ভয় করার সময় তোমার হয়নি? এখনো কি মসজিদে যে আল্লাহু আকবার বলার সময় হয়নি? আজরাইলের সাথে কি একদম কন্টাক্ট হয়ে গেল নাকি চাচা? আজরাইল কি বলে দিয়েছে যে 100 বছরের আগে তোমার কথা আসবে না? খুব কষ্টের সাথে কথাগুলো বলছি। 3 নম্বরে সালাত, সালাত, সালাত। 4 রাসূল বলতেন নিসা, নারী। দ্যাটস মিন রাসূল বলতেন আমি ভালোবাসি আমার স্ত্রীদেরকে। কাকে? জোর করে বলেন। আমার সমাজ পুরো উল্টো পথে বলে নারী ভালোবাসে, এটা নিজের বউ না। নারী ভালোবাসে, তা নিজের বউ না। এ তো এভেলেবেল। আরো বেশি লজ্জা লাগে তখন যখন দেখা যায় যে টুপিওয়ালা ধরা পড়ে গেছে। কি বলা? জোর করে বলে না। ইস, লজ্জা। এটা আমার কমিউনিটির জন্য কি? কমিউনিটির জন্য কি লজ্জা? এ লজ্জা রাখবার মতো জায়গা নেই। আল্লাহ পাকের কোরআন পরিষ্কার যেখানে ইরশাদ করেছে, মহান আল্লাহ জানিয়েছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। মহান আল্লাহ জানিয়েছেন। এই আয়াত জানবার আগে আমি আপনাকে আরো কতগুলো জিনিস জানিয়ে দেই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন, আর আমাদের যত রকমের অধিকার আছে মহান আল্লাহ কোরআনুল কারীমের ভিতর দিয়ে তামাম পৃথিবীর মনুষ্য জাতির অধিকারটা প্রতিষ্ঠা করে দিয়েছেন। কথা বুঝেননি আমার কথা? মানুষের বহু অধিকার আছে পৃথিবীতে। মানবাধিকার কমিশন নামে যে কমিশন চলে, ওখানে চলে ধোঁকাবাজি। ওরা মানুষের অধিকার কি বুঝে দেবে? মানুষের অধিকার বুঝে দিয়েছে কোরআন। মানুষের অধিকার বুঝে দিয়েছেন তো বিশ্বের দরবারে দাঁড়িয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মানব অধিকার কমিশন অধিকারের কি বলবে? আল্লাহ যদি আপনাদের বাঁচিয়ে রাখেন, শুধু অধিকার শব্দটার উপরে একদিন আমার কাছে কোরআন দিয়ে শুনবেন। কোরআন আর হাদিস কি শব্দ? অধিকার। সেদিন আপনি বুঝতে পারবেন যে আপনার কি কি অধিকার আছে। আজকে শুধু আপনাদের কনসেপশনটা দেই। আপনার যা যা অধিকার কোরআন প্রতিষ্ঠা করেছে, তার ভিতরের এক অধিকারের নাম বিবাহ করার অধিকার। কিসের অধিকার? বিবাহের অধিকার কে দিয়েছেন? আল্লাহ, স্বয়ং আল্লাহ। তা প্রতিষ্ঠা করেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু। বিয়ে কেমনে করতে হবে
সেটা শিখিয়েছেন উম্মতকে বিশ্বনবী। নারে তাকবীর। বিবাহের অধিকার দিয়েছেন আল্লাহ, প্রতিষ্ঠা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মত বিবাহ করবে কেমনে সেটা দেখিয়েছেন রাসূলুল্লাহ। আর একটু মন খুলে সূরা নিসা খুলে দেখুন। فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاثا ورباعا فإن خفتم ألا تعدلوا فواحدا। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ও আমার বান্দা বান্দীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই। মহান আল্লাহ জানিয়েছেন, হে দুনিয়ার পুরুষের দল, তোমরা তোমাদের পছন্দ মতো হালাল মেয়েদের ভিতর থেকে পছন্দ মতো 2, 3, 4 পর্যন্ত বিবাহ করতে পারো। সুবহানাল্লাহ। কয় অবধি? জোর করে বলেন। আমরা করেছি কয়টা? বাকি আছে কয়টা? আমারও 3টে বাকি আছে। বাড়ি গেলে বাড়ি যেয়ে গিন্নির বলবেন যে রাজু আলী সাহেব বলে গেছে একটা বিয়ে হয়েছে, এখনো 3টে। দেখেন কি বলে। এরপরে আর এই কবিলার এই ঈদগায় আমার মাঝে মাঝে গিন্নির সাথে বিয়েটা পড়ে নেবেন, বলবেন সেই অনেক দিন হয়ে গেছে তোমার বিয়ে করেছিল, আর একবার তোমার বিয়ে করি। তাহলে কয়বার হলো? আসলে জানেন আরব দুনিয়াগুলোতে 4 বিয়ে কোনো ঘটনাই না, আর ওদের স্ত্রীরাও কিছু মনে করে না। আমাদের দেশের ছেলেদের আপনি 4 বিয়ে দেবেন কেন? একটা চড় মারলি, হালকা একটা চড় মারবেন, খুব টেচে না, হালকা ধর, ওই 200-250 গ্রাম ওজন, ও উল্টে পড়ে যাবে আর উঠতে পারবে। ও মাল তো তেরেঙ্গা খেয়ে খেয়ে শেষ। কি খেয়ে খেয়ে যে পরিমাণ ওই কি একটা বেরিয়েছে রজনী নাকি, আর কি আছে তুলসী নাকি, খি 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 ওজ্জা কান্ডিশন। হ্যাঁ, বিয়ের একটা বিয়েতে তাই ওর গলায় কলসি ঝুলকে দিলি ভালো হয়। আমার কথা কি শুনছেন নাকি? হ্যাঁ, যুব বন্ধু যারা আছো ভাই, এই তুলসী রজনী এই জাতীয় যে জিনিসগুলো আছে খেও না ভাই। সবচেয়ে মারাত্মক ক্ষতি যেটা করে সেটা হলো যৌবনের উপরে একটা বিরাট প্রভাব ফেলে। এরা 4 বিয়ের স্বপ্ন কখনো দেখতেই আমার কথা কি শুনছেন নাকি? শুনছেন না? কোরআন বলে দিয়েছে বাঁধন দিয়ে পড়ে। আল্লাহ পাকের কোরআন পড়ি জানিয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন। চলুন আগের অংশটা আরেকবার বলি। মহান আল্লাহ জানিয়েছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাআ ফাইন খিফতুম আল্লা তাদিলু ফাওয়াহিদা। মহান আল্লাহ জানিয়েছেন, এ দুনিয়ার পুরুষের দল, তোমরা হালাল মেয়েদের ভিতর থেকে পছন্দ মতো 2, 3, 4 পর্যন্ত বিয়ে করতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জানিয়েছেন ফাইন খিফতুম আল্লা তাদিলু ফাওয়াহিদা। মহান আল্লাহ জানিয়েছেন, যদি তোমরা তোমাদের ভয় হয় 4 বিয়ে করলে, 3 বিয়ে করলে কিংবা 2 বিয়ে করলে সবার সাথে সমান আচরণ করতে পারবে না, অর্থনৈতিক ভাবে, সাংসারিক ভাবে, দৈহিক ভাবে, ভরণ পোষণের ব্যাপারে সবার সাথে সমান ব্যবহার করতে পারবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন তোমার মতো পুরুষের জন্য একজন বিবিতেই খুশি হয়ে যাওয়াটা বুদ্ধিমত্তার পরিচয়। ও বাবাজিরা ভাইরা, মহান
আল্লাহ জানিয়েছেন তবে তোমার মতো পুরুষ এক বিবিতেই তুমি সন্তুষ্ট থেকে যাও। আমি আপনাকে বোঝাতে চাইছি, আমি আপনাকে শুধু এটাই বলে বোঝাতে চাইছি, আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम দুনিয়ার মানব মণ্ডলীকে যা যা অধিকার দিয়েছেন তার ভিতরের একটা অধিকারের নাম বিবাহ করার অধিকার। সুবহানাল্লাহ বলুন। কিসের অধিকার? গরুর বিয়ে হয় কেন হয় না? অধিকার দেয়নি আল্লাহ। গরুরও কিছু অধিকার আছে, যেমন বাঁচবার অধিকার। কিসের অধিকার? আপনার মন চাইলে ওরে ঠেঙ্গে মেরে ফেলতে পারবেন না, আপনার মন চাইলে ওর খাবারের পাত্রে বিষ দিয়ে মেরে ফেলতে পারবেন। ওরও পৃথিবীতে বাঁচবার অধিকার দিয়েছেন কে? জোর করে বলুন। গরুর অধিকার আছে খাদ্য গ্রহণের অধিকার। কিসের অধিকার? আরে বাবা, এই অধিকার আপনারও আছে, আমারও আছে। কিন্তু গরু, ছাগল, কুকুর, বিড়াল এদের বিবাহ করার অধিকার? জোরে বলুন। এদের বিবাহ করার অধিকার দেননি বলেই আল্লাহ এদের জন্য জেনাটা হারাম করে দেয়নি। শুনছেন নাকি? মন বাইরে দিয়ে বুঝলে বলো, আমি বোঝাতে পারবো না। এদের বিয়ের অধিকার দেয়নি বলেই আল্লাহ জেনা এদের জন্য হারাম করে দেয়নি। মানুষের বিয়ের অধিকারটা দিয়ে 15 পারা সূরা বানী ইসরাঈলে যে এবারে আল্লাহ বলতেছেন 32 নম্বর আয়াতে খুলে দেখে নেবেন। আমি যে আয়াতটা একটু আগে পড়ছিলাম, ওয়ালা তাকরাবুজ জিনা। আল্লাহ বললেন একটা রাস্তা ওপেন করে দিয়েছি, একটা রাস্তা খুলে দিয়ে আর একটা রাস্তা বন্ধ করে দিচ্ছি। জেনে রাখো সেই রাস্তাটার নাম জেনা। কি নাম? তোর একটা বিয়েতে যদি মন না ভরে, দুইটা কর। দুইটাই যদি মন না ওঠে, তিনটে কর। তাতেও যদি মন না ওঠে, 3+1 কত হলো? তুই 4 পর্যন্ত কর। তবে ইসলাম নিষেধ যেটা করেছে, কারোর দরজায় যে দৌড় ঠেলাঠেলিটা, কিছু বলে না। ইসলাম কি বলেছে? ইসলাম বলেছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। সূরা বানী ইসরাঈলের 32। আমি আরো তো আয়াত পড়লে, হাদিস পড়লে ইনশাআল্লাহ পড়তে পারবে। পড়তেছি না তো। তুই বিয়ে 4 পর্যন্ত কর। আরে রাত 12টার সময় দৌড় ঠেলতে যাচ্ছিস কেন? এরা 4 বিয়ের অধিকার কে দিয়েছে? আরে জোর করে বলে না। লজ্জা আমার জাতির জন্য লজ্জা। কুত্তার বিয়ের অধিকার নেই, জেনাও হারাম নেই। তাই ও যেখানে সেখানে যত্র তত্র নিজের যৌন চাহিদা, নিজের যৌবনের কামনা বাসনা নিবারণ করতে পারে। মানুষের বিয়ের অধিকার আছে, জেনা হারাম। তাই মানুষ যেখানে সেখানে যত্র তত্র যে নিজের যৌন চাহিদা নিবারণ করতে। আর যদি মানুষ তা করে ফেলে, তাহলে কুত্তার সাথে আর মানুষের তফাৎ থাকলো কোথায়? বলবেন তো এত লেট হয় কেন আপনাদের? কুত্তার সাথে মানুষের তফাৎ থাকলো কোথায়? পার্থক্য আছে কিছু? সে যদি হুজুরও হয়, সে হুজুরের সঙ্গে আর কুত্তার তফাৎ থাকলো? এর পরেও তো কিছু মানুষ আছে তারা ভাবে যদিও তবুও তাই তো সেই তো হাজার হোক গঙ্গা হুজুর,
পুজো করো কে তোমরা? তোমরা হুজুর যখন তোমরা পুজো করো কে? যাও রসুল কয় জিনিস ভালোবাসতেন? জোর করে বলেন, কি কি মনে আছে? কি কি বলুন তো? আতর, হ্যাঁ নামাজ। নামাজের ব্যাপারে রসুল কি বলতেন? নামাজ আমার চোখের শীতলতা। সুবহানাল্লাহ। 4 নম্বরে নবীজি বলতেন আমি মহব্বত করি, ভালোবাসি আমার স্ত্রীদেরকে। আরেকটু আরো আওয়াজ দিয়ে রসুল বিশ্বের দরবারে দাঁড়িয়ে মানুষকে, উম্মতকে বুঝিয়েছেন সেটা আমার অধিকার। সুবহানাল্লাহ বলতে পারেন না? আর একটু মন খুলে বলেন, তুমিও অধিকার সাব্যস্ত করো। পরের জমিতে নাঙল দিতে গেলে তেমনি তাড়াতাড়ি খেতে হবে। ভাষা যদি তুই একটা বড্ড লোয়েস্ট হয়ে যায়, আল্লাহর রাস্তায় একটু ক্ষমা করে দেবেন। আল্লাহর রাস্তায় একটু ক্ষমা করে দেবেন। ইসলাম একদম শুরুতে আমি কোরআনের যে আয়াত পড়েছিলাম মনে আছে? সূরা আরাফের 26 নম্বর আয়াত। আমি পোশাক নাযিল করেছি কেন? যাতে তোমরা লজ্জাস্থানের আবরণ দিতে, জোরে বলুন, লজ্জাস্থানের আবরণ না দিলে কি হবে ওইটা আল্লাহ কোরআনে আবার ঠিক ওই একই সূরা আরাফের 27 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন। শুনছেন নাকি? শুনছেন? পুরুষ যত নগ্ন হবে, নারী যত নগ্ন হবে, এর ফলে কি হবে আল্লাহ এটা সূরা আরাফের 27 নম্বর আয়াতে যে আলোচনা করতেছেন। ইবলিস মানুষকে যত বেশি উলঙ্গ করতে পারবে, ইবলিসের তত বেশি লাভ। যত বেশি ছেঁড়া প্যান্ট পরাতে পারবে, ইবলিসের তত, জোরে বলুন, লাভ। দেখবেন ছিটটি 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 একদিন কিচ্ছু থাকবে না। এখন তো যেসব ছেলেরা ছেঁড়া প্যান্ট পরতেছে, বাগলা বাগলা উঠে গেছে। হ্যাঁ না বলবেন তো? দেখতেছেন না? দেখেন না? আমি বলছি আগামীতে একটা দিন আসছে, আপনারাও দেখে নেবেন, যেদিন এখানে আর কিছু থাকবে না। কারণ কি আমি বলে যাচ্ছি, আজ আর ব্যাখ্যা করার সময় নেই। কোরআনের 8 পারা সূরা আরাফের 27 নম্বর আয়াতটা আপনারা পড়ে দেখবেন যে নারী আর পুরুষ, আদম সন্তানের নারী আর পুরুষ যত বেশি উলঙ্গ হবে, ইবলিসের তত বেশি, জোরে বলুন, জিনার ব্যভিচার তত জেনা ব্যভিচার যত বাড়বে, পৃথিবীতে জারজ সন্তান তত বাড়বে। বন্দুক, পিস্তল, বোমা, বারুদ ইত্যাদি ইত্যাদি নিয়ে কি বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? জারজ সন্তানের পরিমাণ যত বাড়বে, গুলিগোল্লাও তত বাড়বে, বোম্বিংও তত এদিকতেও পড়বে। পৃথিবীতে সুসন্তান যারা, তারা কখনো এই জিনিস ডেকে আনতে পারে না। আজ আমার ব্যাখ্যা দেওয়ার শুধু সময় নেই, নইলে বুঝিয়ে দিতাম আপনাদের। সুসন্তান পৃথিবীর মানুষের জন্য ফিতনা ডেকে আনে না, বিপর্যয় ডেকে আনে না, কলহ ডেকে আনে না। মানুষের জন্য ফিতনা ডেকে আনে, মুসিবত ডেকে আনে, বিপর্যয় ডেকে আনে পৃথিবীর জারজ সন্তানেরাই।
নাউজুবিল্লাহ বলুন। এইটা আমি কোরআন দিয়ে আপনাদের বুঝিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। বাট আজ আমার পরিসর প্রায় 10:32। সুতরাং আমাকে আজকে একটু বিদায় দেন, ইনশাআল্লাহ ফের আগামী দিন একটু ইনশাআল্লাহ মন খুলে বলুন তো, বলুন ইনশাআল্লাহ। আমার পরবর্তী হযরত আজকের প্রধান অতিথি মুজাদ্দিদুস জামান আমিরুশ শরিয়াত কুতুবুল আলাম দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য আওলাদ ফুরফুরা শরীফের পীরজাদা আসিম বিল্লাহ সিদ্দিকী আল কুরাইশি হুজুর কিবলা, তিনি এসেছেন না, এসে পৌঁছে গেছেন। কখন পৌঁছেছেন আমি জানি, সত্যি জানি। আল্লাহ ওনার হায়াত কিসমত দারাজ করে দেন, বলুন আমিন। খুব মহব্বত করেন আমার, শুনে দেখবেন, খুব মহব্বত করেন আমার। আর হুজুর কেবলা আস্তে আস্তে দুটো কথা। প্রথম কথা, ওই বইগুলো আপনাদের কাছে পাঠাচ্ছি, মনে হয় 10টা-15টা বই আছে, 50 টাকা করে বিক্রি করি। কাছে যদি 50টা টাকা থাকে একটা বই কিনুন। খাদিজা মাদ্রাসার বাৎসরিক পত্রিকা, 50টা টাকা যদি কাছে থাকে মেহেরবানি করে বইটা আর ফিরকে দেন না, 50 টাকা দিয়ে একটা পত্রিকা নেন আল্লাহর রাস্তে। বই কেনার ইচ্ছা যদি না থাকে মাদ্রাসায় 50টা টাকা দান করেন, বই কিনতে হবে না। হিসাবটা খুব সহজ। 50টা টাকা প্লিজ মাদ্রাসায় দান করুন। যদি মনে করেন না বই কিনবো না, বই একটা রেখে দেন, কেউ না কেউ পড়বার মতো হয়ে যাবে ইনশাআল্লাহ। আর 2 নম্বরে, এখানে খাদিজার আইডি কার কাছে আছে? এই পাটে কার কাছে ছিল কেন? বুলবুল ভাই কইছে, বুলবুল ভাই, এই বুলবুল ইসলাম।